আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা পাকা টমেটো ভর্তা। সেজন্য আমি আমার গাছে চলে গেলাম, সরাসরি গাছ থেকে এখন টমেটো ছিঁড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু অনেক টমেটো ধরেছে, আর এগুলো হচ্ছে পেকে যাচ্ছে। তো আমি ওই জন্যই ট্রাই করেছি কাঁচা পাকা টমেটো দিয়ে এই ভর্তাটা তৈরি করতে। আর আজকের ভর্তাটা আমি তৈরি করছি একেবারে হোটেল স্টাইলে। আর কিভাবে অনেক সময় ধরে এই ভর্তাটা ভালো রাখা যায় সেই সব টিপস সহ আজকের ভিডিওটা শেয়ার করব। তো আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। টমেটোগুলো ছিঁড়ে এনে আমি একদিন পর ভর্তাটা করছি, যাতে করে টমেটোগুলো আরেকটু পেকে যায় ওই জন্য। তো কাঁচা পাকা টমেটো দিয়ে ভর্তাটা বেশি ভালো লাগে। এখন টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি 2 ভাগ করে। এখন এর সাথে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে গরম হয়ে গেছে, আর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর আমি একবারেই সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিব, যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যখন টমেটো সিদ্ধ হবে, তো দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছিলাম, তখন কিন্তু অনেক পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এরই মধ্যে আমার টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে যখন পানি বের হবে তখন কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই পানিটা আমাকে শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু এক্সট্রা করে এর মধ্যে পানি দেইনি, টমেটো থেকেই পানি বের হয়েছে। এখন আমি একটা একটা করে টমেটো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আবারও এখানে ঢেকে দিব। তার আগে আমি এখানে কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। সরি, রসুন কুচি না, আস্ত রসুনের কুয়া। তো এখন আমি ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, প্লাস টমেটো ভাজা হয়ে গেছে। আর টমেটো এইভাবে একটু পোড়া পোড়া হলে কিন্তু বেশ ভালো লাগে, যখন এটা একটা স্মোকি ফ্লেভার আসে। আর হোটেলে কিন্তু ঠিক এভাবে ভর্তাটা তৈরি করা হয়। আর হোটেলের ভর্তা কিন্তু অনেক সময় ধরে থাকে, যেহেতু তাদের অনেক কাস্টমার আসে, তো একবার করে সারাদিন রেখে দিতে হয়। তো এইভাবে ভর্তাটা করবেন। আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আমি এই যে উপরে যে সিলকাটা আছে সেটা আমি একটু হাত দিয়ে ফেলে দিচ্ছি। আর অনেক সময় এই ভর্তাটা রাখার ক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই ভর্তাটা হাত দিয়ে মাখাবেন না। হাত দিয়ে মাখালে কিন্তু ভর্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি। তো এজন্য আমি একটা মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু সিলকাটা রেখে দিতে পারতেন। তো আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মসৃণ ভর্তা খুব ভালো লাগে। আমি একটু মসৃণ জিনিস পছন্দ করি, তো ওই জন্য আমি সিলকাগুলো ফেলে দিয়েছি। আর চুলাটা আমি কিন্তু একটু জ্বালিয়ে দিয়েছি, যাতে করে যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে যায়। এখানে এটাও একটা টিপস, ভর্তার মধ্যে পানি থাকলে কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়ে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখন সেই প্যানে একটু তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে এই একই প্যানের মধ্যে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিব। তো এই পর্যায়ে যারা এই ভর্তাটা অনেক সময় রাখতে চান, তারা এইভাবে একটু ভেজে নেবেন। আর যারা সাথে সাথে খেতে চান, না ভাজলেও চলবে। আর যে মরিচগুলো ভেজে রেখেছিলাম, সেই মরিচের বোটাগুলো ফেলে দিয়ে এখন আমি এখানে লবণ দিয়ে মরিচগুলো একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তো এই যে আমার মরিচগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে, এটা আমি ভর্তায় ব্যবহার করব।
আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে টমেটোটা ভর্তা করে রেখেছি ওই ভর্তাটা এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো এখন এর সাথে অ্যাড করে আমি কিছু সময় একটু নাড়াচাড়া করব, কারণ এই পর্যায়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমার ভর্তাটা এরই মধ্যে কিন্তু শুকিয়ে গেছে। এজন্য আমি প্রথমেই হচ্ছে বেশি পরিমাণে জাল দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। লাস্টের দিকে যদি এত নাড়াচাড়া করা হয় তাহলে স্মেলটা চলে যায়। আর এই পর্যায়ে সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সেই শুকনা মরিচের গুঁড়াটা যেটা আমি করে রেখেছি। আর এই পর্যায়ে একটু চেক করে নেবেন যে আসলে লবণটা ঠিক আছে কি না। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এখন কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি। এই পর্যায়ে চুলা অফ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু সরিষার তেলের স্মেলটা এবং ধনিয়া পাতার স্মেলটা খুব সুন্দরভাবে থাকবে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।